ধন্যবাদ আপনাদেরকে আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। গণ অধিকার পরিষদ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপির সাবেক এলডিপি সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলাম। আপনারা জানেন আমার রাজনীতি কিন্তু অনেক আগ থেকে, এলডিপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি বাংলাদেশ এলডিপির সাথে জড়িত। আপনারা জানেন বাংলাদেশ এলডিপিতে আমি জনগণের অধিকার আদায়ের জন্য দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকারের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে অনেক পালিয়ে থাকতে হয়েছে। আমার সাথে আমার অনেক ভাইরা আন্দোলনে আহত হয়েছে এবং অনেকে মৃত্যুর মুখোমুখি পর্যন্ত গেছে। আমি নিজেও 18 অক্টোবরে একবারেই মৃত্যুর কাছাকাছি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে আনছে। তো আজকে আমি কেন বাংলাদেশ এলডিপি ছেড়ে গণ অধিকার পরিষদে আসছি, এর একটি কারণ, বাংলাদেশ এলডিপির আমার যিনি চেয়ারম্যান সাহেব আছেন বা অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আসলে ওনারা সারা বাংলাদেশের একটা মানুষের যে অধিকার আদায় করা, জনগণের কাছে যাওয়া, ওনারা ওইভাবে না গিয়ে ওনাদের একটি আসন নিয়ে আসন ভিত্তিক রাজনীতি করতেছেন। এটা একদম আয়নার মতো পরিষ্কার। আমার চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম অনেক ভালো মানুষ, বাংলাদেশের একজন স্বচ্ছ রাজনীতিবিদ। টকশোতে আপনারা সবাই দেখেন, উনি অনেক টকশো করেন। ওনাকে বাংলাদেশে যারা রাজনীতি সবাই ওনাকে চিনেন। বাট আমার এই সিনিয়র ভাই যিনি আমার চেয়ারম্যান এবং আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলাম, উনি শুধু ওনার রামগঞ্জের একটি আসন নিয়ে উনি রাজনীতি করেন। সারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে উনি আসলে রাজনীতি করেন না। বিধায় আমি জাস্ট প্ল্যাটফর্ম চেঞ্জ করছি। আমি কিন্তু কোনো আমার আদর্শ বিলিয়ে দিই নাই, আমি আমার আদর্শ চেঞ্জ করি নাই। আদর্শ যেটা আছে সেটাই আছে। কারণ আমরা যারা ফ্যাসিস্ট সরকারের অধীনে আন্দোলন সংগ্রাম করি, সবাই মনে করি আদর্শ একটাই, যে জনগণের অধিকার আদায়ের জন্য। যার কারণে আমি দেখলাম যে আমি যে নেতার পিছনে আসছি আজকে, আপনারা সবাই জানেন ভিপি নুরুল হক নূর। উনি শুধু ভিপি নুরুল হক নূর না, উনি আমার কাছে একজন আপসীন নেতা, দেশ নেতা। আপনারা জানেন আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া একজন আপসীন নেত্রী, দেশনেত্রী, একদম নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে দেশের জনগণ। কারণ উনি যদি খালেদা জিয়া যদি আপসীন না হইতেন, তাহলে উনি এরশাদ আমলে উনি নির্বাচনে যাইতেন। উনি বিভিন্ন সরকার আমলে উনি জোটবদ্ধ হইতেন বা ফাঁদে ফা দিয়ে নির্বাচন করতেন। ওনার আপসীনের কারণে আজকে উনি দেশের মধ্যে একদম গ্রহণযোগ্য আপসীন নেত্রী। কিন্তু আপসীন নেতা যে আমাদের নুরুল হক নূর দেশ নেতা, এটা আসলে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আমি মনে করি খালেদা জিয়ার চেয়ে নুরুল হক নূর কম না আপসীনের ক্ষেত্রে। কারণ এই নুরুল হক নূর 18 সালে যখন কোটা আন্দোলনের মাধ্যমে ছাত্রদের অধিকার আদায়ের মাধ্যমে যখন আন্দোলনে আসছেন, তখন থেকে আওয়ামী লীগ তাকে বিভিন্নভাবে, স্বয়ং শেখ হাসিনা বিভিন্নভাবে তাকে বিভিন্ন প্ররোচনা দিয়েছেন, তাকে মন্ত্রী হওয়ার জন্য বলছেন, তাকে এমপি হওয়ার জন্য বলছেন। আজকে উনি কিন্তু এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি হইতেন, মন্ত্রী হইতেন, এমন 2-4জনকে এমপি বানাতে পারতেন, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতেন। উনি কিন্তু আওয়ামী লীগের এই ফসা ফান্দে পানি দিয়ে উনি জনগণের অধিকার আদায় করার জন্য আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে উনি রুখে দাঁড়াইছেন। ওনার রুখে দাঁড়ানোর কারণেই আজকে হাসিনার পতন হয়েছে, এটা সবাই বিশ্বাস করতে হবে। এটা কিন্তু বিএনপির জন্য হয় নাই, এটা এনসিপির কারণে হয় নাই। যদি 2018 সালে কোটা আন্দোলন না হইতো, তাহলে আজকে যারা এনসিপি তারাও কিন্তু কোটা আন্দোলন নিয়ে আর আন্দোলন করার সুযোগ পাইতেন না। আপনারা জানেন 2018 সালে কোটা আন্দোলনের মাধ্যমে আজকে যারা এনসিপি গঠন করছে তারাও এই কোটা আন্দোলনে ছিল। ওই কোটা আন্দোলনের ধারাবাহিক 2024 সালে আজকে বিপ্লব ঘটছে, ছাত্র জনতার বিপ্লব। এই বিপ্লবের আরেকটা অংশ আমি আপনাদেরকে বলি, যারা আজকে ছাত্ররা 2024 সালে যারা কোটা আন্দোলন করছে তারা কিন্তু আন্দোলন থামিয়ে দিয়েছে। 22 জুলাই থেকে তারা কিন্তু আন্দোলন এক ধরনের স্তব্ধ হয়ে গেছে। আমাদের বিভিন্ন যখন অ্যারেস্ট হয়েছেন দেশ নেতা, আপসীন নেতা, উনি কিন্তু শত নির্যাতন, মৃত্যুর কাছাকাছি, উনি কিন্তু দাঁড়াইতে পারেন না। আপনারা দেখছেন টিভিতে 3-4জন 5জন পুলিশ কেউ হাতে ধরছে, কেউ বুকে ধরছে, মানে ওনাকে দাঁড়ায় করে রাখতেছে টিভির সামনে, কিন্তু উনি পড়ে যাচ্ছে। এই অবস্থা শুধু ওনার মুখ দিয়ে 2-একটা কথা আসতেছে। উনি কী বলছেন? উনি বলছেন যে এই দেশের প্রশাসনের 90% পতন হয়ে গেছে, তারা জনগণের পক্ষে চলে আসছে, আর 10% আওয়ামী লীগ দোষরের পক্ষে আছে। আপনারা আরেকটা ঝাঁকুনি দেন, ইনশাল্লাহ পতন হয়ে যাবে। জনগণ কেন মাঠে আসেন, আর একটু ঝাঁকুনি দেন। ওনার এই যে কথা, এই যে স্পিরিট, এই যে স্পিন্ডাপ মানুষের হৃদয়ে যেভাবে আঘাত করছে, এই আঘাতের কারণে বিপ্লব ঘটছে, 5ই আগস্টের বিপ্লব। এটা কিন্তু অন্য কারো ক্রেডিট না, একমাত্র ভিপি নুরুল হক নূরের ক্রেডিট। একমাত্র দেশ নেতা, আপসীন নেতা সেই ছিল। উনি যদি আপসীন না হইতেন, তাহলে আজকে আওয়ামী লীগের পতন কোনো অবস্থা হওয়া সম্ভব ছিল না, কোনো অবস্থায় কেউ ঘটানোর সুযোগ ছিল না। যা তার আদর্শ থেকে শুধু আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করে আজকে গণ অধিকার পরিষদে যোগদান করছি।
এই গণ অধিকার পরিষদ কী চায়? এই গণ অধিকার পরিষদ চায় জনগণের অধিকার যেন জনগণে বুঝে পায়, জনগণের রাষ্ট্রের মালিকানা যেন জনগণ বুঝে পায়, জনগণের নাগরিক সকল সুযোগ সুবিধা যেন জনগণ ফিরে পায়, ছাত্রদের যে মেধার তালিকা, সেই মেধার তালিকা যে ছাত্র যেন সঠিকভাবে তাদের জব খুঁজে পায়, তাদের যেন কর্মসংস্থান সৃষ্টি হয়, শ্রমিকের যেন তাদের শ্রমিকের যেন আপনারা দেখেন শ্রমিক নিয়ে কিন্তু অন্য কোনো নেতারা অত বক্তব্য রাখে না, কিন্তু বিভিন্ন রকম শ্রমিকদের নিয়ে কথা বলে। আপনারা জানেন একদম প্রতিষ্ঠিত যে প্রবাসী, এই প্রবাসীদের নিয়ে বিভিন্ন নূর কতবার যুদ্ধ করছেন, কতবার কথা বলছেন। আমাদের প্রবাসী ভাই যাদের কারণে আজকে আমরা রেমিটেন্স যুদ্ধ বলি, অথচ তাদের জন্য কেউ কোনো কিছু করেন নাই। যে বিভিন্ন নূর এই প্রবাসীদের জন্য আন্দোলন গড়ে তুলছেন, প্রবাসীদের অধিকার আদায় করার জন্য আন্দোলন গড়েছেন। প্রবাসী বাইরে যারা বিদেশে মারা যান তাদেরকে দেশে যেন সরকারি খরচে আনা যায়, উনি ওটার জন্য আন্দোলন করছেন, উনি ওটার জন্য দাবি জানাচ্ছে বারবার। তা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ সত্যিকারের জন্য গণতন্ত্র চায়, সত্যিকার যদি তাদের অধিকার ফেরত চায়, তাহলে আমি বলবো আপনারা গণ অধিকার পরিষদে যোগদান করেন, এমন বিভিন্ন নূরের হাতকে শক্তিশালী করেন, দেশ নেতা বিভিন্ন নূরের হাতে শক্তিশালী করে দেশকে পুনর্গঠিত করুন। কারণ আমরা পৃথিবীতে এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক একটা শক্তি দেয়, এক একটা ইচ্ছা শক্তি দেন। আমি মনে করি এটা আল্লাহ তাআলা একটা গড গিফটেড, যে 2018 সালে একটা স্টুডেন্ট থেকে সে আজকে যে পর্যায়ে আসছে, এটা কিন্তু একমাত্র আল্লাহর একটা ঐশ্বরিক শক্তি আছে তার পিছনে, নাহলে এটা হওয়ার কোনো সুযোগই ছিল না। তা এই শক্তিটা কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেয় না, যাকে দেয় তাকে আমরা সবাই মেনে নিতে হবে। এখানে কি বয়স, কি জুনিয়র, কি সিনিয়র তা না, হ্যাঁ, এখানে হচ্ছে মেধা, এই মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে আসে। তা আমি আবারও বলবো যে এই আপসীন নেতা, দেশ নেতার অধীনে সারা বাংলাদেশের মানুষ গণ অধিকার পতাকা তলে আসলেই একমাত্র মানুষের অধিকার, মানুষের ন্যায্য অধিকার, মানুষের রাষ্ট্রীয় মালিকানা, মানুষের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু সঠিকভাবে সমাধান হবে। এবং উনি যদি দুর্নীতিবাজ হইতেন তাহলে উনি কিন্তু আওয়ামী লীগই করতেন, বা উনি আওয়ামী লীগের মন্ত্রিত্ব নিতেন। উনি যদি টাকার নেশা থাকতো তাহলে উনি এমপি হইতেন, ওনার যদি টাকার নেশা থাকতো তো উনি এর ফ্যাসিস্ট খুনি হাসিনা হাজার হাজার কোটি টাকার ফাঁদে পা দিতেন। উনি তা করেন নাই, উনি নিজের জন্য কিছু করেন নাই, উনি নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবা কারোর জন্য কিছু করেন নাই, উনি নিজের জীবনকে আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার হায়াত রাখছেন, এই জন্য ওনার হায়াত আছেন। ওনাকে কতবার সরকার হত্যা করার জন্য, গুম করার জন্য আপনার জানেন পদক্ষেপ নিয়েছে, হয়তো আল্লাহ তাআলা ওনাকে জনগণের উপকারের জন্য, জনগণের গণতন্ত্রের পুনর্বিনাশের জন্য আল্লাহ তাআলা ওনার হায়াতকে রাখছেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে আরও সুস্থ হায়াত দান করুন। আল্লাহ তাআলা যেন ওনার হাতের মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার, আমাদের একমাত্র কাম্য। আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।